সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতেছি। সেটি হলো বাংলাদেশের মধ্যে একটা নতুন গজব, নতুন আযাব আসছে। সেটি হলো মুসলিম উম্মার মধ্যে এক অপরে দ্বন্দ্ব লাগিয়ে ঝগড়া ফাসাদ করে ধ্বংস হওয়া, নিহত হওয়া, আহত হওয়া, মর্মাহত হওয়া, ব্যথিত হওয়া, যা অত্যন্ত পীড়াদায়ক সমস্ত মুসলিম গোটা বিশ্বের উম্মাতের জন্য। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন আমরা শুনি মনোযোগ দিয়ে। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর একটা গজব চাপিয়ে দিয়েছেন, গজব অবতীর্ণ করেছেন। আমাদের অবাধ্যতার কারণে, আল্লাহ তাআলার ইবাদত না করার কারণে, আল্লাহ তাআলার কুফরি, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা, শরিক অংশীদার সাব্যস্ত করা, এই সমস্ত কাজগুলো অহরহ চলতেছে। এমনকি অপসংস্কৃতির সয়লাভ, বেপরদা, হারাম খাওয়া, হারাম ভক্ষণ করা, অপরের অর্থ সম্পদ আত্মসাৎ করা সহ, দুর্নীতি সহ যত ধরনের অশ্লীল বেহায়াপনা কাজ চলতেছে বাংলাদেশের মধ্যে, এরই ফলস্বরূপ আল্লাহ পাক একটি আযাব দিয়েছেন। আমরা জানি আযাব কিন্তু তিন ধরনের আল্লাহ পাক দিতে সক্ষম। একটি হলো উপর থেকে আযাব, আরেকটি হলো নিচ থেকে আযাব, আরেকটি হলো মুসলমানদের মধ্যে বা উম্মতের মধ্যে, মানুষের মধ্যে এক অপরের দরে অবতলে বিভক্ত করে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করা। এই আযাব ধ্বংস হওয়া, পরস্পর পরস্পর মারামারি করে, যুদ্ধ করে, আত্মকলহ লিপ্ত হয়ে, এটাও কিন্তু একটা আযাব। এই আযাবটা কিন্তু আমরা দেখতে পাই তাবলিগ জামাতের মধ্যে শুরু হয়ে গিয়েছে। তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে। একটি ভাগ হলো সাদপন্থী, আরেকটি ভাগ হলো ওলামা হাজরাতপন্থী তথা জোবায়েরপন্থী, মাওলানা জোবায়েরপন্থী। এটা কিন্তু একটা আযাব, বর্তমানে গজব অবতীর্ণ হয়েছে। এর আগেও যেমন একটা আযাব চলতেছিল, সেটা হলো জামাত ইসলামের সঙ্গে, দেওয়ানবাগের সঙ্গে, তাহেরি মাইজবান্ডারি এদের সঙ্গে, সুন্নি ওহাবি এদের সঙ্গে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাধ্যমে শুরু হয়েছে একটা আযাব। এটা কিন্তু আযাব, এগুলো গজব। আর এই সমস্ত গজব আসছে ওলামা কেরামদের মাধ্যমেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে উম্মত সকল, হে মানব সকল, হে মুসলমান মুসলিম সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার রুজুকে আঁকড়িয়ে ধরো। এরপরের সেন্টেন্সে আল্লাহ বলতেছেন, তোমরা কিন্তু বিচ্ছিন্ন হইও না। আজ বিশেষ করে মুসলিম উম্মাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরেছিল, কিন্তু তারা আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই বিচ্ছিন্ন হওয়ার শাস্তি, এই বিচ্ছিন্ন হওয়াটা কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতা। এটাও কিন্তু শিরিক কুফরি কাজের মতনই একটা জঘন্যতম কবিরা গুনাহ কাজ। কারণ এইটার মাধ্যমেই আল্লাহ তাআলার আয়াতকে সুস্পষ্ট লঙ্ঘন করা হয়। আল্লাহ তাআলার আয়াত হলো ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। অথচ মামুনুল হক, জামাতে ইসলাম, তাহেরি, এনায়েতুল্লাহ আব্বাসী, তারপরে তাবলিগ জামাত সহ আরও অনেক দলে অবতলে বিভক্ত ইসলামী নামে অনেক দলগুলো তারা বিভক্ত হয়ে গিয়েছে। মুসলিম উম্মার ঐক্য নেই। এই জন্য এটা, এই অনৈক্যতা কাটা আকিদের দোহাই দিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম, এটা হারাম। এই হারাম কাজে তারা লিপ্ত হয়ে গিয়েছে। আর বাংলাদেশের মধ্যে এমন পরিমাণে হারাম কাজ চলতেছে, এমন পরিমাণে অবাধ্যতা, অশ্লীলতা, বাহায়াপনা, অপসংস্কৃতি সয়লাভ চলতেছে, যার ফলে
বাংলাদেশের মধ্যে আরেকটি গজব অবতীর্ণ হয়েছে, সেটি হলো এই যে টঙ্গী ইজতেমায় একে অপরে মারামারি করে মুসলমান দ্বন্দ্ব করে তারা নিহত হচ্ছে, আহত হচ্ছে, অথচ মুসলিম অমুসলিম দ্বন্দ্ব নয়। সুতরাং বোঝা গেল এটা একটা গজব। আর এই গজবের কারণ হলো আল্লাহর অবাধ্যতা তথা আল্লাহ তাআলার আয়াতের অবাধ্যতা। আল্লাহ তাআলার আয়াত কি, যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না, আর তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অথচ সাদ, মওদুদি, তারপরে মাইজভান্ডারি, তাহিরি, ওয়াহাবি সহ পেশোয়ারি যারা আছেন, তারা ইস্তেহাদগতভাবে ইস্তেহাদি ভুল তারা করতেছেন হক্কানে ওলামা কেরামের দৃষ্টিতে, আর তাদের দৃষ্টিতে তারা সঠিক পথে আছেন। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে মওদুদি ভ্রান্ত একটা ইস্তেহাদ করেছেন। আবার মাইজভান্ডারি এরাও নবীজি হাজির নাজির নিয়ে ভ্রান্ত ভ্রষ্ট একটা ইস্তেহাদ করেছেন, গবেষণা করেছেন, ভুল গবেষণা করেছেন। তারপরে কওমি উলামায়ে কেরামরাও তারা ইস্তেহাদ করে সঠিক ইস্তেহাদ করেও তারা বাড়াবাড়িতে লিপ্ত হয়ে পড়েছেন। তারা একবার নয়, শতবার নয়, লাখবার যদিও বসতে হয় একে অপরে ডেকে জামাত ইসলামী, তারপরে তাবলীগে 2 গ্রুপ, তারপরে মাইজভান্ডারি সহ যত ইসলামী দল আছে তারা একেবারে বসতে পারত। শতবার ভেঙে যাক আলোচনা, শতবার গবেষণা ভুল হোক, তারপর বসতে হবে, কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। এই কাজটি কিন্তু করতেছে তারা, কারণ একটাই এখানে স্বার্থ আয়সা দখল করেছে, তাদের মধ্যে অজব অহংকার এসে দখল করেছে। এই জন্য আমিরের নেতৃত্বের লোভ এসে দখল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতেছে, বিভিন্ন নবীদের সমালোচনা করতেছে, এমনকি সাহাবা কেরামদের সমালোচনা করতেছে। সাহাবা কেরামদের সমালোচনা করা হারাম, এই হারাম কাজ করতেছে জামাত ইসলামীরা। আবার নবীগণ নিষ্পাপ বেগুনা মাসুম, এই বেগুনা মাসুমকে তারা অস্বীকার করতেছে জামাত ইসলামীরা। আবার ইস্তেহাদগত ভুল করে তারা ভুল করতেছে, মানলাম, কিন্তু তাদেরকে তো কাফের বলে বের করে দেওয়া যাবে না ইসলাম থেকে। আবার এদিক দিয়ে হক্কানে ওলামা কেরাম দাবিদার, ওলামায়ে দেওয়ান যারা আছেন, আমরা প্রত্যেকেই ইস্তেহাদ সঠিক করতেছি, অবশ্যই, এটা সন্দেহ নেই। কিন্তু দাওয়াতি কাজ এর মধ্যে একটা কাজ হলো সবাইকে ভুল পথে চললে সবাইকে ডেকে এনে বসে মীমাংসা করা। সেটা না করে তারা পরস্পর গালিগালাজ করতেছে। এই গালিগালাজ কিন্তু ইসলামে হারাম। আজ এর পরিণামস্বরূপ তাবলীগ ইজতেমা, টঙ্গী ইজতেমায় যা হচ্ছে, ভয়াবহ নির্মম পরিহাস। আজকে মুসলমানদের মধ্যে এমন কাদা ছুড়াছুড়ি করতেছে যা দেখে অন্যান্য অমুসলিম দলগুলো, ইসলামিক দল নয় এমন দলগুলো তারা হাসতেছে, তারা ফায়দা লুটবে সামনে। এই জন্য রসুলের একটা হাদিস মনে পড়ে যায়। রসুল বলেছেন যে আমি 3টে দোয়া করেছিলাম। একটি হলো যে আল্লাহ তাআলা যেন দুর্ভিক্ষের কারণে আমার কোনো উম্মতকে ধ্বংস না করে, সেটা কবুল হয়েছে। আরেকটি হলো আল্লাহ তাআলা যেন কোনো ওপর থেকে কোনো জালেম যুদ্ধবাজ কোনো লোক দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে না দেয়, সেটাও কবুল হয়েছে। কিন্তু একটি দোয়া কবুল হয়নি, সেটি হলো মুসলমানদের মধ্যে এক অপরে কাদা ছুড়াছুড়ি করে, দলাদলি করে বিভক্ত হয়ে যেন ধ্বংস না হয়ে যায়, এই দোয়াটা কোনো কবুল হয়নি। আবার বলছি, 3টা দোয়ার মধ্যে একটি দোয়া কবুল হয়নি, সেটি হলো
মুসলমান যেন দলে উপদলে বিভক্ত হয়ে যেন ধ্বংস না হয়ে যায়। মুসলিম উম্মাহ যাতে দলে উপদলে বিভক্ত হয়ে ধ্বংস না হয়ে যায়, এই দোয়া করেছিলাম। কিন্তু রসুল বললেন এই দোয়াটা আমার কবুল হয়নি। এই জন্য আমি বারবার সাহাবাগরামদেরকে এবং সকল মুসলমানদেরকে আদেশ করতাম, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আর সেই বিচ্ছিন্ন কিন্তু আজকে মুসলিম উম্মাহ হচ্ছে। আমি সাবধান করেছিলাম, যদিও আমার এই দোয়াটা কবুল হয়নি তাই বলে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন আমাদের উপরে এই আযাব, তা নয়। বরং আমাদের উচিত এই ইসলামের নামে দলে অপদলে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে ইসলাম কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠা করা। আসুন আমরা রসুলের একটা হাদিস, হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন যে 3টি দোয়া কবুল হয়েছিল, একটি দোয়া কবুল হয়নি। সেটি হলো মুসলিম উম্মাহ দলে উপদলে বিভক্ত হয়ে যেন ধ্বংস না হয়ে যায়, এই দোয়াটা কবুল হয়নি। এই দোয়াটা কবুল না হওয়ার কারণে আজকে কিন্তু সত্যি সত্যি আজকে এই গজবটা কিন্তু আমরা পাচ্ছি, যে মারামারি হানাহানি চলতেছে বাংলাদেশের মধ্যে, তাবলিগ জামাতের মধ্যে, টঙ্গী ইজতেমায়। আর এর একমাত্র কারণ হলো ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলার আয়াতের অবাধ্যতা। হক্কানি ওলামা একরাম বাংলাদেশের এবং তাবলিগের সাতপন্থী তারাও আজকে এই আয়াত মানতেছে না, অবাধ্য আচরণ করতেছে। এই জন্য কিন্তু আজকে এই গজব আসছে। সামনে আরও আসবে যদি তারা তওবা না করে ফিরে না আসে এবং ঐক্যবদ্ধ না হয়। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।